لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح আল্লাহ পাক বলেন ও আমার হাবিব লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমি আল্লাহর উপর ঈমান আনে পরকালের উপর ঈমান আনে এমন কোন কওমকে আপনি পাবেন না যে মুহাম্মদ রাখে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে দুশমনি করে ওয়ালাউ কানু আবাহুম ওই দুশমনরা যদি তাদের বাবাও হয় ছাড় দিবে না আও আবনাহুম নিজের সন্তান হলেও সম্পর্ক ছিন্ন করবে আও ইখওয়ানাহুম যদি নিজের ভাই হয় ভ্রাতৃত্বের সম্পর্ক বাদ দিয়ে দেবে আও আশিরাতাহুম নিজের যদি নিকটতম আত্মীয় স্বজন হয় পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করা যায় কিন্তু রবের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত আমাদের মায়েদের নেক হায়াত দারাজ করেন যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন জি 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 একটু চাটা খাওয়া যাবে দেন তো লাল চা আছে নাকি অনেক রাত হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে শীত করতেছেন আপনাদের মাটিতে বসে আছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যেন আমাদের এই মহব্বত পরকালে নাজাতের উসিলা বানায় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মহব্বত যদি আল্লাহর জন্য হয় এটা নাজাতের ওসিলা হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন আযান একটু শোনায় আপনাদের আযান ইউটিউবে শুনেছেন আপনারা কারা কারা শুনেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু রাত 12:15 বাজে মাইকের আওয়াজ কত দূর যাচ্ছে আল্লাহ পাক ভালো জানেন যারা ঘুমিয়ে পড়ছিল ফজর মনে করে লাফ দিয়ে উঠছে ঠিক না ভাই ঠিক যদি বলেন আর মনে মনে ভাবতেছে কোন মুয়াজ্জিন পাগল হইছে এই 12:15 আজান দেয়
কোন এলাকায় যেন ওয়াজ করতে গিয়েছিলাম, সেখানে এরকম রাত গভীর রাতে আজানের মাত্র শুরু করেছে আল্লাহু আকবার দুই করে বলেছে, এতেই পাশের মসজিদের মুয়াজ্জিন মনে করছে যে সারা দেশে আজান শুরু হয়ে গেছে। উনি ঘড়ির টাইম না দেখে আজান শুরু করছে। পরে আমরা আজান বন্ধ করে দেওয়ার পরে উনিও বন্ধ করছে। সুবহানাল্লাহ। আজানের প্রতি আমাদের বিশাল একটা মহব্বত আছে, মাশাআল্লাহ। আপনি ওই যে আমাদের নাস্তিক ফরহাদ মাজারের কথা বললাম না, সে আজান নিয়ে ব্যঙ্গ করে একটা কবিতা রচনা করেছে। সেই কবিতার মধ্যে আল্লাহ তাআলাকে এভাবে সম্বোধন করেছে যে আল্লাহ তুমি কি বধির কিনা, তোমাকে এত চিৎকার করে ডাকতে হয় কেন? নাউজুবিল্লাহ। মানে সারমর্মটা এরকম, আল্লাহকে অভিযোগ করা হয়েছে তুমি যদি বধির না হও তাহলে তো মাইক লাগিয়ে তোমাকে ডাকে কেন? কিন্তু এই পাগলের মাথা নষ্ট হয়ে গেছে, তো জানে না মাইক লাগিয়ে আজান দিয়ে আমরা আল্লাহকে ডাকি না, বরং আমরা পাবলিককে ডাকি। কথা ঠিক না? আচ্ছা, মাইক লাগিয়ে কি আমরা আল্লাহকে ডাক দিই? আল্লাহর পক্ষ থেকে আহ্বান পাবলিককে শোনায় দেয়। কিন্তু এই ভণ্ড নাস্তিক আল্লাহকে সম্বোধন করে বলে আল্লাহ তুমি কি বধির নাকি, কানে শোনো না, তোমার মাইক দিয়ে ডাকতে হয় কেন? নাউজুবিল্লাহ। এই জন্য আমি মনে করি আবুল সরকারের বিচার হওয়ার সাথে সাথে এই বুড়া খাটাসের বিচার হওয়া উচিত। ঠিক না? ব্যাটারি জোরে বলেন। সরে সরে মাস্তাতো ভাই, এক নাস্তিক আরেক নাস্তিকের দালালি করে। বাংলাদেশের মুসলমানদেরকে বলবো যে আপনারা ঘাবড়ায় যাবেন না, ভয় পাবেন। কিসের ভয়? ইমানদার ভয় করবে একমাত্র কাকে? এটাই মাথা রাখবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। ঠিক না ভাই? ঠিক নাকি জামালপুরের মুসলমানদের ইমানে দুর্বলতা আছে নাকি? মাশাআল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। আজান এত মজা লাগে কেন? আজান নাকি কলিজা ঠান্ডা হয়ে যায়। তা আজানে তো আল্লাহর নাম উচ্চারিত হয়, মজা তো লাগবেই। ঠিক কিনা? কত দূর মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, হীরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হীরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সে ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, কোথা সে ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তাইফের
কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। আল্লাহ তাআলা যেন জান্নাতে আল্লাহ তাআলা মানুষের সকল আশা পূর্ণ করবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মনে যা চাবে জান্নাতে তাই পাবে, মনে মনে যা আকাঙ্ক্ষা হবে সব আল্লাহ তাআলা জান্নাতে পূরণ করবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে তো আমাদের অনেক চাওয়া আছে, পাওয়া আছে, এগুলো আমরা পাই না দুনিয়ায়। আর এটা দুনিয়া পাওয়ার জায়গাও না। দুনিয়া কি পাওয়ার জায়গা না? দুনিয়া পাওয়ার জায়গা না, পাওয়ার জায়গা হচ্ছে পরকাল জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমাদের মনের সকল আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব যে সমস্ত ভাইরা মাহফিলে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন পত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। যে হাফেজ কোরআন যে দুটো ছেলে হয়েছে, আল্লাহ পাক যেন কোরআনে কারীমের দায়ী হিসেবে, জগৎ বিখ্যাত আলেমী দ্বীন হিসেবে আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ, মায়ের সঙ্গে আচ্ছা, হুজুর বলেছেন মায়ের সঙ্গে। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খুদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বায়েজিদ বুস্তামি খুদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে উদার মেলে, মার ভালোবাসা পেলে উদার মেলে, হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহ
যা আমরা গোটা সমাজের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে চাই, সুন্নাহর আলো ছড়িয়ে দিতে চাই। এই যে আজকে দুজন হাফেজ কোরআন মাথায় পাগড়ি পেয়েছে, আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে কোরআন কারীম হাফেজ তৈরি করতে চাই। ইনশাআল্লাহ বলতে পারেন না যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলের ঘরে নাতি আছে, নাতনি আছে, হাফেজ বানাবার নিয়ত, আলেম বানাবার নিয়ত, বংশে একজন আলোকিত মানুষ থাকুক, মরে গেলে জানাজার নামাজের সামনে যেন দাঁড়িয়ে যেতে, ঠিক কিনা বলেন? এমন যেন না হয় জানাজার নামাজে দাঁড়িয়েছে আপনি কি বলবেন, আপনি কয়েকদিন আগে ঢাকা শহরের বড় এক বুদ্ধিজীবী মারা গেছে। বুদ্ধিজীবী মারা যাওয়ার পরে জানাজা পড়তে মহিলা পুরুষ একসাথে দাঁড়ায়, যে যেমন তার জুতাও তেমন দাঁড়িয়ে গেছে। সামনে দাঁড়িয়ে আমি দেখলাম এই যে ফুটেজ পত্র পত্রিকায় এসেছে, অনলাইনে সংবাদ মাধ্যমে এসেছে, এই যে হাতটা যে বাঁধবে, আল্লাহু আকবার, হাতটা যে কেমনে বাঁধবে তাও বুঝে না। একজনকে দেখলাম এরকম করে হাত বাঁধছে, নাউজুবিল্লাহ পড়ে, আবার হাত তো শুধু এরকম করে বেঁধেই খালতে হয় না, আবার এদিকে তাকাতেই করে কে কি করে উনি ভালো করে খুব দর্শন। লা হাওলা ওয়ালা হাওলা ওয়ালা এরকম সন্তান আমরা রেখে দিতে চাই, ঠিক না? আমরা আদর্শ সন্তান রেখে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, ইনকাতা ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে আমলনামার দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তখন তিনটা রাস্তা বাকি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান দান, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা উপকারী জ্ঞান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন নেককার সন্তান, যে নেককার সন্তান বাবা মার জন্য দোয়া করে। বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তান যত দোয়া করবে অবশ্যই বাপ মার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নেককার সন্তান রাখতে চাই, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। হাফেজ রাখবে, বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে এই হাফেজ কোরআনদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি একটা করে আয়াত পড়তে থাকো আর এক এক তলা বিল্ডিং উপরে উঠতে থাকো। হুজুর বলেছেন এক তলা বিল্ডিং এর দূরত্ব এই জমিন থেকে আসমান পর্যন্ত। যেখানে তোমার আয়াত শেষ হবে সেখানেই তোমার বাড়ি, ইমারত এততলা বিশিষ্ট কমপ্লিট হয়ে যাবে। এরা তো হাফেজ কোরআনদেরকে সম্মাননা দেওয়া হবে। হাফেজ কোরআনের বাবা এবং মাকে যে একটা সম্মান দেওয়া, আগে বলেন আল্লাহু আকবার। কেমন সীমাহীন সম্মান দেওয়া হবে। আমাদের দেশে ইউনিভার্সিটিতে ছেলেরা যখন মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, গ্রাজুয়েট কমপ্লিট করে, তখন দেখবেন তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাউন পরায় ব্ল্যাক কালার, আর মাথার মধ্যে একটু ভিন্ন রকম ক্যাপ পরায়, ঠিক না? কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতি গাউন পরায়। আর সেই গাউন আমাদের দেশে সিনথেটিক কাপড়ের কম দামি কাপড়। হুজুর বলেছেন এমন পোশাক ওয়ায়ুসাহুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করলেও পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না। এত দামি পোশাক পরানো হবে। তারা অবাক বিস্ময়ে আল্লাহকে জানতে চাইবে, বিমাকে চাইতাম আল্লাহ এই পোশাক তুমি কেন পরালে? এমন কোন আমল করেছিলাম যে এত দামি পোশাক পরিয়ে দিলে? ফায়ুকালু লাহুমা বিআখরি ওয়ালাদিকুমাল কোরআন, আল্লাহর পক্ষ থেকে জবাবে বলা হবে তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল। হ্যাঁ পড়েছিল। সন্তানরা কোরআন পড়েছিল, এই সম্মানে আজকে এই সম্মানের পোশাক তোমাদের পরিয়ে দেওয়া হয়েছে। আমরা বেহেশতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে গাউন পড়তে চাই ইনশাআল্লাহ। এটা আমার নিয়ত আছে, আমি আমার ছেলে মেয়ে সব মাদ্রাসায় দিই। আপনার নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ। কারা কারা দিবেন মাদ্রাসায় সন্তানদেরকে দেখিয়ে ভাই? এই যে সামনে জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি আসতেছে, বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ। আবার রমজানেও ভর্তি হয় মাদ্রাসার ছাত্ররা। হ্যাঁ, রমজানেও ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন।